ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে একদিন আলোচনা করতেছে। হঠাৎ করে এলাকার একজন গাঞ্জাখোর, একজন মদখোর এসে এই মাজলিসে হাজির। হাতটা বাড়ায় দিয়ে ডেকে বলে, ও জমানের বড় ইমাম, হাতটা বাড়ায় দাও, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি। এলাকার মানুষ সবাই জানে ও বড় মদখোর, ও বড় গাঞ্জাখোর, ও বড় জেনাকারী। ওর সাথে আমি ইমাম আবু হানিফা, ওর সাথে আমি যদি হাতটা বাড়ায় মুসাফা করি, মানুষ আমাকে ধিক্কার জানাবে। ইমাম আবু হানিফা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ওর সাথে যদি আমি সাক্ষাৎ করি, মানুষ আমাকে ধিক্কার দিবে যে হুজুর কেমন একজন মদখোরের সাথে। সবাই চেনে এই লোকটা এলাকার মধ্যে টপ লেভেলের একজন খারাপ মানুষ। আমি ইমাম আবু হানিফা জমানার বড় আলেম, আমি যদি তার সাথে সাক্ষাৎ করতে যাই, মানুষ আমাকে ধিক্কার জানাইবে। আবার মনের মধ্যে চিন্তা করতেছে, আমি যদি হাত বাড়াইয়া তার সাথে মুসাফা না করি, তাহলে আমার ভিতরে তো অহংকার আসতে পারে। আমি বড় ইমাম, আমি বড় হুজুর, আমার ভিতরে রিয়া আসবে, অহংকার আসবে, তাও তো করা যাবে না। এবার চিন্তা করে যুবককে ডাক দিয়ে বলে, যুবক সামনে আগাও, আমি তোমার সাথে মুসাফা করব, আমি তোমার সাথে হাত মিলাইব, তবে শর্ত আছে আমার, দুইটা শর্ত। এক নম্বর শর্ত, এরে যুবক, আমি ইমাম আবু হানিফা তোমার সাথে হাত মিলাইব, দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। যদি এই শর্ত তুমি মেনে নাও, আমি ইমাম আবু হানিফা তোমাকে শুধু হাত মিলাবো না, তোমার সাথে আমি বন্ধু হিসাবে আমি কোলাকুলি করব। আমি ইমাম আবু হানিফা তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। এরে যুবক, দুই নাম্বার শর্ত, আমার এখানে সপ্তাহে 2 দিন এখানে ইসলাহি মজলিস হয়। এই 2 দিন সপ্তাহে তুমি আমার মজলিসে, ইসলাহি মজলিসে উপস্থিত হইবা। এই 2 শর্ত যদি তুমি মেনে নাও, আমি ইমাম আবু হানিফা তোমার সাথে মুলাকাত করব, তোমাকে আমি বন্ধু হিসেবে পরিচয় দিয়ে দিব। রে যুবক, এবার যুবকের মনটা বড় খুশি। শর্ত তো বেশি না, মাত্র 2টা শর্ত। সপ্তাহে 2 দিন আপনার মজলিসে হাজির হব, আর জীবনে মিথ্যা কথা বলবো না। এই শর্ত তো বেশি না, বেশি না। ওই যুবক 2টা শর্ত মেনে আল্লাহর ওলির সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করলো। মুসাফা করে এই 2টা শর্ত মেনে ওখান থেকে বিদায় হয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর আল্লাহ ওয়ালাদের সোহবত কত দামি। বাড়িতে যাওয়ার পর যেই যুবক দৈনিক রাত্রে 1টা পর্যন্ত মদের আড্ডা খানায় সময় কাটাতো, গাঞ্জার আসরে সময় কাটাইতো, মাগিবাজি করে সময় কাটাইতো, পরের দিন যখন ওই মদের আড্ডা খানায় যায়, এবার যুবক বন্ধুরা বলে, কিরে ভাই আয় মদ খা, আমরা সবাই তো খাচ্ছি। এখন ওর মাথার ভিতরে চক্কর মেরে দিয়েছে, কারণ আমি ওই জমানার বড় আলেম, জমানার বড় কুতুব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়েছি। শর্ত দিয়েছেন 2টা, জীবনে মিথ্যা কথা বলতে পারবো না। আজকে যদি আমি বন্ধুদের আড্ডায় মদ খাই, আমার হুজুর যদি পরের দিন জিজ্ঞাসা করে মদ খেয়েছ নাকি, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। গাঞ্জা আসরে বয়ে গাঞ্জা খাই না, মাথায় লাগিয়েছে, দিলের ভিতরে ধাক্কা লেগেছে, আমি তো ওয়াদা করেছি মিথ্যা বলতে পারবো না। এবার গাঞ্জা খায় না, মদ খায় না, বিড়ি সামনে আসে, সিগারেট সামনে আসে, হাতে নেয় না। এবার যুবক প্রতিজ্ঞা দিয়ে কয়, যুবক
গতকালকেও তো তুই আমাদের সাথে মদ পান করেছো, আমাদের সাথে সিগারেট খাইছো, গাঞ্জা খাইছো, আজকে কি হলো তোর, কি হলো, কেন তুই খাও না? একজন আর একজনের সাথে বলাবলি করতেছে। মনে হয় পাগল হয়ে গেছে, মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। তা তাহলে হঠাৎ করে একদিনে কি হয়ে গেল? আসলে তো কিছুই হয় না, আল্লাহর ওলির সহবত পেয়ে গেছে, আল্লাহর ওলির দরবারে গিয়ে নেক নজর পেয়ে গেছে। সে দিনের ভিতরে একটাই ওয়াদা, আমি আল্লাহর ওলির কাছে একটা ওয়াদা করে এসেছি, মিথ্যা বলবো না, মিথ্যা বলা যাবে না। 3 দিন পর আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আল্লাহর ওলির দরবারে যখন যায়, আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর আল্লাহর ওলি ওই যুবকের দিকে তাকায় দেখে যুবকের চেহারার ভিতরে নূর জ্বলতেছে। সুবহানাল্লাহ, নূর ঝলমল করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, যুবক সামনে আয়, সামনে আয়। যুবক সামনে যাওয়ার পর এবার আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হে যুবক, এরে যুবক, 3 দিন হয়ে গেছে তোকে 2টা শর্ত দিয়েছি, একটা শর্ত তো পাই গেলাম, প্রথম দিনই তুই আমার মজলিসে হাজির হয়ে গেছো। 2 নাম্বার শর্ত, এরে যুবক, তুই বলছো মিথ্যা বলবি না। এরে যুবক, আমি তোর কাছে জানতে চাই তুই মদ খেয়েছো নাকি? যুবক ডাক দিয়ে কয়, হুজুর, যেই শর্ত আপনি লাগায়া দিছেন, আমি মদ খাইব তো দূরের কথা, আমি যদি মদ খাই আপনার দরবারে আইসা আমি কি জবাব দিব? হুজুর, আমি এজন্য মদ আমি পান করি নাই। বিড়ি খাইছো কয় পান করি নাই। সিগারেট পান করছো কয় না। গাঞ্জা খাইছো নি? যুবক কয় না হুজুর, আমি একটাও করি নাই, কোন গুনাহের কাজ আমি করি নাই। কেন? বলে আপনার দরবারে কেমনে আমি মিথ্যা বলবো, এজন্য আমি এইগুলো কিছুই করি নাই। এবার আল্লাহর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এ যুবক, সামনে আয়, সামনে আয়, আমার বুকের সাথে বুকটা মিলাইয়া দে। ও যুবক, আমার বুকের সাথে বুকটা মিলাইয়া দে। এই মজলিসের সবাইকে নিয়ে তোর জন্য আমি দোয়া করে দেই, দোয়া করে দেই, আমার আল্লাহ তোকে যেন এই জমানার সবচেয়ে বড় ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा गफ्फार है। আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে লাভ আছে না নাই? শক্ত পাথরের মতো দিল আল্লাহ তাআলা নরম করে দেয়। আল্লাহ ওয়ালাদের দরবার বড় দামি। এই যে শায়েখে সরমনাই আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু, কত রুহানি পাওয়ার, কত পাওয়ার। 16-17 বছর পর্যন্ত যে ফ্যাসিস্ট সরকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, কেউকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, তার বিরুদ্ধে যারা এই কথা বলছে, কোন ইমাম কথা বলতে পারে নাই, কোন মাদ্রাসার শিক্ষক হক কথা বলতে পারে নাই, কোন বক্তা স্টেজে উঠে সত্য কোরআনের বাণীগুলো প্রচার করতে পারে নাই। সবার মুখের ভিতরে কেমন যেন তালা মেরে রেখেছিল। এই ব্রিটিশ সরকার সাধারণ ছাত্র জনতা তার বিরুদ্ধে কথা বলার পর শায়েখে সরমনাই আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ
তিনি ব্যানার নিয়ে পীর সাহেব চরমনায় ঢাকার ময়দানে একটা হুঙ্কার দিয়েছিল। ওই আবু সাইদের বুকে যখন গুলি হয়, পীর সাহেব চরমনায় হুঙ্কার দিয়ে বলে, আমার সন্তানের বুকে গুলি করলে কেন? এই শব্দটা এত ভাবে মানুষের দিলের ভিতরে লেগেছে, যুবক নয়, বুড়া নয়, নারী পুরুষ সবার দিলের ভিতরে ঢুকে গিয়েছে। সকলের ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দিয়েছে। এরপরে ধারাবাহিকভাবে শায়েখে চরমনায় ঢাকার জমিনে ব্যানার নিয়ে, ইসলামী আন্দোলনের ব্যানার নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে রাস্তার ভিতরে নেমেছে। ওই ফ্যাসিস্ট সরকার যে বলেছিল 2021 নয় 2040 পর্যন্ত দেশ শাসন করবে, আমার আল্লাহ এই শায়েখে চরমনাই ফাইদুল করিমের হুঙ্কারের কারণে এই বাংলার জমিন থেকে নিজের হাতে পাক করা খাবার খেতে পারে নাই, নিজের হাতে রান্না করা খাবার থুইয়া বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমার নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। এরা শায়েখের কীর্তিত্ব না, এরা শায়েখের ক্ষমতা না। কারণ আমার আল্লাহ বলেন, আমার ওয়ালিদের সাথে যারা বেয়াদবি করবি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহ। কারণ শায়েখের চরমনায় বরিশাল মেয়রের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ওই আওয়ামী লীগের দোসর, ওই ফ্যাসিস্ট সরকারের দোসর, কোন মায়ের কুলাঙ্গার সন্তান শায়েখের চরমনার নুরানি চেহারা, আল্লাহর ওলির চেহারার ভিতরে, আরে ওর কপাল কত খারাপ। যেই নুরানি চেহারা থেকে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাদের চেহারায় দাড়ি ছিল না, এই মানুষগুলো শায়েখে চরমনাইয়ের চেহারা দেখে আলোচনা শুনে মুখের ভিতরে সুন্নতি দাঁড়ি। যেই মানুষগুলোর মাথায় টুপি ছিল না, শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের আলোচনা শুনে তাদের সোহবতে যাওয়ার পর সুন্নতি টুপি, লম্বা সুন্নতি জামা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বিবিকে পর্দায় রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক না ঠিক? ওই শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের মজলিসে যাওয়ার পর হাজার হাজার নয়, কোটি কোটি মানুষ হেদায়েতের পথ পেয়েছে, খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথের সন্ধান পেয়েছে। এরে কুলাঙ্গার, এত বড় সাহস ওই শায়েখে চরমনাইয়ের চেহারার ভিতরে, তোর হাতটা কিভাবে তুইলা দিবি? এটা শায়েখে চরমনাইয়ের কোনো বরাদ্দ না। কারণ আমার নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার ওলিদের সাথে কেউ যদি দুশমনি করে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। শায়েখে চরমনাইয়ের গালে থাপ্পড় দেওয়ার 1 বছর যেতে পারে নাই, এর মাঝখানে এর মধ্যে ওই দোসর ইসলাম বিরোধী নব্য লেডিস ফিরাউন দুনিয়ার জমিন থেকে, বাংলা জমিন থেকে নিজের সব কিছু ছেড়ে দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এটা আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা। কারণ আমার ওলিদের সাথে বেয়াদবি করবে যারা, দুশমনি করবে যারা, কারণ আমার নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে যারা, তাদের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দেয়। এরে আটিগাঁওয়ের মুসলমান, এজন্য সাবধান, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধাচরণ কখনো করব না। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ ওলিদের বিরুদ্ধে আচরণ করব না, করবই না। ইমাম আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা, ওই জমানার বড় আলেম, ওই জমানার ওই এলাকার সবচেয়ে বড় হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ আল্লামা আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি
বড় একজন কুতুবুল আলম, ওই জমানার সবচেয়ে বড় ওলি রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তার অপর পাশে আর একজন যুবক তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে হাঁটতেছে, আনন্দ ফুর্তি করে হাঁটে। আর আল্লাহর ওলি রাস্তা অপর পাশে নিচের দিকে তাকায়া সামনের দিকে হাঁটতেছে। হঠাৎ করে আল্লাহর ওলি আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এর অজান্তে তার পায়ের থেকে এক ফোঁটা কাদা মাটি ছিটে ওই যুবকের গার্লফ্রেন্ডের শরীরের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে হুজুরের অজান্তে কাদা মাটি ছিটে যাওয়ার পর ওই যুবতী ডাক দিয়া বলে, আমি কার সাথে ঘুরতে আসলাম? ওই যে তাকায়া দেখো, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ওই যে হুজুরের মতো দেখা যায়, তার শরীর থেকে পা থেকে কাদা মাটি ছিটকে আমার শরীরে এসেছে, আর তুমি আমার সাথে হাঁটতেছো। তুমি এখনো কিছুই বলো না, আমি তোমার সাথে ঘুরে কোনো লাভ নাই। তুমি আমাকে ভালোবাসো না? যদি আমাকে ভালোবাসো সাথে সাথে তুমি বিচার করে দাও। ওই যুবক ওই গার্লফ্রেন্ডের মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে ওই গার্লফ্রেন্ড যখন একথা বলে, সাথে সাথে যুবকটা যাইয়া ওই আল্লাহর ওলি আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির গায়ের ভিতরে একটা থাপ্পড় মেরে দেয়। আল্লাহর ওলি যুবকের থাপ্পড়কে জমিনের মধ্যে পড়ে যায়। এবার যুবক যুবতীকে লইয়া সামনের দিকে আগায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে যুবক হোঁচটকে জমিনের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে ডাক দিয়া বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হয়েছে? যুবতী ধরে। এবার যুবক আর উঠতে পারে না, ডাক দিয়া কয়, বাঁচাও, আমাকে দাঁড়াও। বলে, কি হলো? তুমি দাঁড়ানোর থেকে পড়ে গেল, কি হলো তোমার? যুবক ডাক দিয়া কয়, আমার মনে হয় পাটা ভেঙে গেছে, আমি আর দাঁড়াতে পারি না। দূর থেকে লোকজন দেখে দৌড়ে আসলো যুবককে ধরার জন্য। যুবককে 4-5 জন লোক এসে ধরে, যুবককে আর দাঁড় করাতে পারে না। এবার ডাক দিয়া বলে, ব্যাপার কি, ব্যাপার কি, কি হলো? কিছুই তো হয় না, কেমনে তোমার পাটা ভেঙে গেল? এবার যুবক বলে, না আমি তো কিছুই দেখি না। এবার লোকজন গুলি বলে, পিছনে কোন ঘটনা হয়েছে নাকি? বলে, হ্যাঁ। যুবককে ডাক দিয়া বলে, হ্যাঁ একটা ঘটনা হয়েছে। ওই যে মাত্র 1 কিলো কাছাকাছি একজন পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা একজন মুরব্বী, তার পায়ের থেকে 1 ফোঁটা কাদা মাটি আমার গালে ছিটে আসার পর আমি আমার এই ফ্রেন্ডের কাছে, বন্ধুর কাছে বিচারে দেওয়ার পর সে ওই হুজুরের গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। এটাই হয়েছে, এর চাইতে বেশি কিছু আর হয় নাই। এবার ডাক দিয়া বলে, রে যুবক, তোমরা জানো না ওই হুজুর সে সাধারণ হুজুর না, সাধারণ মানুষ না। উনি হলো আমাদের এলাকার সবচেয়ে বড় মুরব্বী, উনি হলো আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর, উনি হলো এই এলাকার বড় পীর, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় আল্লাহওয়ালা। তার গালের ভিতরে থাপ্পড় মেরেছো, কি করেছো? চলো তাড়াতাড়ি যাও, ওই হুজুরের কাছে গিয়ে ক্ষমা চাও, না হলে মাফ হবে না। লোকজন ধরে ধরে তাকে হুজুরের কাছে নিয়ে যায়। ডাক দিয়া বলে, হুজুর ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা চাই, হুজুর মাফ করে দেন, ক্ষমা চাই, মাফ করে দেন। হুজুর বলে, আমি মাফ করার তো কিছুই না। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর ভুল হয়েছে, ক্ষমা চাই। যুবতী বলে, হুজুর ভুল হয়েছে, ক্ষমা চাই। লোকজনেও বলে, হুজুর ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবার হুজুর ডাক দিয়ে বলে, এরে যুবক, এরে যুবক, তুমিও একজন আর বড় পাগল। তুমি তার পাগল হইয়া এই যুবতীর সামান্য সুন্দরী দেখে পাগল হইছো। এর পাগল হইয়া তুমি আমার গায়ে হাত
তুলেছো, আমি তো ইচ্ছা করে কাদা মাটি ছিটাই নাই। তুমি এই যুবতীর পিছনে পাগল লইয়া আমাকে থাপ্পড় মেরেছো। তুমি এই যুবতীর বড় আশেক, তুমি এই যুবতীর বড় আশেক, আর আমি আজিজুল হাসান, আমি কারো না কারো আশেক। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি তো কারো না কারো আশেক। তুমি তার দেখায় ব্যতীত হইয়া সাথে সাথে বিচার করেছো। আমিও তো পৃথিবীর কারো আশেক না, পৃথিবীর কারো বন্ধু না, আমি যারা আশেক ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমিও আমার মালিকের বড় আশেক। তুমি যখন আমার গায়ে থাপ্পড় মেরেছো, আমি তো বিচার দেই নাই, আমার মালিক সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ সাথে সাথে বিচার করে নিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদাতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যদি দুশমনি করো তাহলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এজন্য ইমামদের সাথে যারা বেয়াদবি করে বিচার আমরা দেই না, দেওয়ার দরকার হয় না। আলেমদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ ওয়ালা পীর মাশায়েখদের সাথে যারা বেয়াদবি করবা, এরা আল্লাহর কাছে বিচার দেওয়ার দরকার নাই, কারণ এরা বড় মালিকের বড় আশেক, এরা আমার মালিকের বড় আশেক। আমার আল্লাহ সাথে সাথে বিচার করে দেয়, যেটা আমরা সচক্ষে প্রমাণ দেখেছি 2024 5ই আগস্ট। এই ব্রিটিশ সরকার আল্লামা মামুনুল হককে 3 বছর জেল খাটাইছে। এই ব্রিটিশ সরকার বড় বড় কত আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাইছে। এই ব্রিটিশ সরকার কোন আলেমকে ছাড়া দেয় নাই। ওই 2013 সালে হেফাজতে শাপলার জমিনে শত শত মানুষকে হত্যা করেছে, গুম করে দিয়েছে এই ব্রিটিশ সরকার। শুধু তাই নয়, এই 2024-এও 5ই আগস্টের আগে মাদ্রাসার শত শত হাফেজ ছাত্রদেরকে খুন করে দিয়েছে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ ধরি 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 না, আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ধরা বড় কঠিন। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। কারণ আমি আল্লাহ দুনিয়ায় ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ ফিরআউনকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি আল্লাহ আবু জাহেলকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি আল্লাহ আবু লাহাবকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। তুমি মনে করিও না আমি আল্লাহ তোমাকে ছাড় দিছি, কিন্তু আমি আল্লাহ তোমাকেও ছাড় দিব না। সীমা লঙ্ঘন যদি বেশি হয়, আমি আল্লাহ তোমাকেও ফেরাউনের মতো, নমরুদের মতো ঘরে আছাড় মেরে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারি। ঠিক কিনা? মুসলমানি বুয়াত গরদান নেহাদান আয়নানে খদবদস্তে খাজাদান গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ বোঝালো হামেক সাবুদে। সকালবেলা একটা ছোট শিশু বাচ্চা একটা ঘুড়ি নিয়ে কোলার মধ্যে বিল্ডিং এর ছাদে সকালবেলা ঘুড়ি উড়ায়। ঘুড়ির রশি ছাড়েনি, ঘুড়ির রশি ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ঘুড়িটা অনেক উপরে চলে যায়, অনেক উপরে চলে যায়। এরপরে সন্ধ্যা যখন হয়, ওই বাচ্চাটা যখন ঘুড়ির নাটাইয়ের ভিতরে রশিগুলো পেঁচাইতে শুরু করে, ওই ঘুড়িটা উপর থেকে এদিকে একটা কাট দেয়, এদিকে একটা মাথা নাড়া দেয়। ওই ঘুড়ি বুঝাইতে চায়, আমি ঘুড়ির মালিক, তুমি আমাকে যতই টানাটানি
বলি এত উপরে উঠেছি, এত উপরে উঠেছি, আমি ঘুড়ি তোর হাতে যাব না, তোর কাছে যাব না। কিন্তু ঘুড়ির মালিক ডাক দিয়া কয়, রে ঘুড়ি শুনে নে, তুই যতই ঘোরাঘুরি করো, যতই নাড়াচাড়া করো না কেন, তোর রশির গোড়া কিন্তু আমি মালিকের হাতে। মালিক যখন ঘুরাইতে থাকে, পেঁচাইতে থাকে, বাচ্চাটা যখন পেঁচাইতে থাকে, এক পর্যায়ে ঘুড়িটা যখন কাছাকাছি আসে, এরপরেও ঘুড়িটা এদিক সেদিক নাড়া দেয়। ঘুড়ি বুঝাইতে চায় আমি তোমার হাতে যাব না। এক পর্যায়ে ঘুড়ির মালিক ডাক দিয়া কয়, যতই মোড়ামুড়ি করো, আমার হাত থেকে ছুটে যাওয়ার ক্ষমতা তুই ঘুড়ির নাই। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ওলি মানে না, পীর মাশায়েখ মানে না, আলেম ওলামাদেরকে মানে না, ইমামদেরকে মানে না, ইমামদের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে খারাপ আচরণ করে। আমার আল্লাহ কয়, আমার ওলিদের সাথে যতই দুশমনি করো, আমার বন্ধুদের সাথে যতই দুশমনি করবা, এই দুনিয়ায় মাথা নাড়াইয়া শক্তির বলে আলেমদের সাথে বেয়াদবি করতে পারবা, টাকার বলে উলামায়ে কেরামকে বেইজ্জতি করতে পারবা, ক্ষমতার বলে আমার ওলিদের সাথে দুশমনি বেয়াদবি খারাপ আচরণ করতে পারবা। কিন্তু শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া ছাইরা ভাগার কোনো সুযোগ তোমার নাই। এই দুনিয়া ছেড়ে ভাগার কোনো সুযোগ তোমার নাই। তুমি এই দুনিয়ার ভিতরেই থাকবা। আমি আল্লাহ যখন করে ধর্ম ওই ঘুষের মতো সাংবাদিকের জোতা তোর গালের ভিতরে মেরে ফালমু, ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের সোহবাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ বলেন, আল্লাহর ওলি আল্লাহ ওয়ালাদের সোহবাতে যদি যাও, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন বাইতুল্লাহ যায়, তিনি বলেন বাইতুল্লাহ গেলে, বাইতুল্লাহ শরীফ যখন জিয়ারত করে, তখন বাইতুল্লাহর সওয়াব পায়। সন্তান মা বাবার চেহারার দিকে এক নজরে তাকাইলে সন্তান কবুল হজের সওয়াব পায়। মানুষ জিজ্ঞাসা করে, হে আল্লাহর ওলি আবু হানিফা, ও আল্লাহর ওলি, সন্তান মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পায়, কিন্তু বাইতুল্লাহ জিয়ারত করার সওয়াব পায়। ওই মানুষ যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় কাটায়া দেয়, তাহলে সে কি পাবে? কি পাবে? ইমামে আযম আবু হানিফা ডাক দিয়া বলে, এরে দুনিয়ার মানুষ, সন্তান মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পায়। আর ওই মানুষটা যদি কোনো আল্লাহর ওলির সোহবতে কিছু সময় ব্যয় করে নেয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে ঢুকে যায়, ওই মানুষটা বাইতুল্লাহর সওয়াব পাবে না। ওই মানুষটা বাইতুল্লাহর মালিক আমার আল্লাহকেই স্বয়ং পেয়ে যাবে। ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার ওলিদের সঙ্গ তুমি অর্জন করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। हर के दारद खौफे हक दर दिल मदन जन्नतुल मवादे हद उरा मकान जज्बा हक जी से मकाद इंसुजा फजले ओ आमस्ते दर जुमला जहा। একটু জবান ছেড়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি শর্ত নাই, কয়টা শর্ত? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা শর্ত? মাত্র দুইটা গুণ। এক নাম্বার আমানু, ঈমান। দুই নাম্বার হলো তাকওয়া। দুই নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া। কিন্তু এখন আমরা গুনাহ ছেড়ে দিতে পারি না। ওই যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যে যুবক শর্ত দিয়েছেন, জীবনে মিথ্যা কথা বলবো না, একটা শর্তের কারণে সে সব গুনাহ ছেড়ে দিয়েছে। আমাদের মধ্যে যত গুনাহ হয়, যত অন্যায় আমরা করি, এর মধ্যে একটা বড় অন্যায় হলো মিথ্যা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। আল্লাহর নবী বলে আসসিদকু ইউজি ওয়াল কিযবা ইউলিক। মিথ্যা মানুষকে চিরধ্বংস করে দেয়, সত্য মানুষকে মুক্তির দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। যদিও মাঝে মধ্যে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় মিথ্যা কথা বললে মুক্তি পাওয়া যায়, মিথ্যা কথা বললে জেল থেকে খালাস হওয়া যায়, মিথ্যা কথা বললে নিজের ভাগটা বড় হয়। কিন্তু আমার নবী বলে এর উম্মতের দল, মিথ্যা তোমাকে মুক্তি দিতে পারে না, এটা সাময়িক মুক্তি। একটা মিথ্যা বললে এটা কবিরা গুনাহ। একটা মিথ্যা কথা যদি বলো, একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহের জন্য ৭০০০ বছর জাহান্নাম। কয় হাজার বছর? ৭০০০ বছর জাহান্নাম। এই জাহান্নাম এত সোজা না রে বাবা, এত সোজা না, বলতে তো একেবারে সোজা। জাহান্নাম, জাহান্নাম এত কঠিন, এত কঠিন জাহান্নাম। আমার আল্লাহ এই জাহান্নাম জ্বালাবে আমাদেরকে দিয়ে, মানুষদেরকে দিয়ে, নাফরমান মানুষদেরকে দিয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং নাফরমান মানুষগুলো। কিছু নাফরমান মানুষ যারা নামাজ আদায় করে না, যারা রোজা রাখে না, যারা আমার আল্লাহর উপরে ঈমান আনে না, যারা আমার আল্লাহকে যারা গালি দেয়, যারা কোরআন বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, যারা কোরআনের উপরে ঈমান আনে না, এরা হলো নাফরমান, এরা হলো কাফের। আর আমার আল্লাহ বলে নাফরমান কাফের ওই বদভক্ত মানুষদেরকে দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবো। জাহান্নামের আগুন বড় কঠিন, বড়ই কঠিন। জাহান্নাম তো পরে কিয়ামতের আলামত সম্পর্কে আমার আল্লাহ সূরা হজ্জের ভিতরে আলোচনা করেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার আল্লাহ বলে জাহান্নামের কিয়ামতের আলামত, কিয়ামতের ময়দানটা হবে এত কঠিন, এত ভয়াবহ অবস্থা হবে। জমিনগুলো ফেটে যাবে, জমিন থেকে সব কিছু বের হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন ফেটে যাবে, জমিন থেকে সব কিছু বের হয়ে যাবে, মাটি ফেটে যাবে, আসমান ভেঙে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাকারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত
ওয়া ইদাল কুবুর বুসিরাত। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এত কঠিন, সব কিছু বের হয়ে যাবে, মানুষগুলো পাগল হবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। স্তনদানকারী মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে, পেটের ভিতর থেকে সন্তান খালাস হয়ে যাবে, গর্ভ খালাস হয়ে যাবে। মানুষগুলো বড় পাগল, আসলে তারা পাগল না, তারা নেশাগ্রস্ত না। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে তারা পাগল হয়ে যাবে। এর মুসলমান পর্দা আড়ালের মা, দিলটারে নরম করে দাও গো মা। কোন দুনিয়ায় ঘুরতেছো, কিসের নেশায় ঘুরতেছো? এরে বৃদ্ধ বাবাজি, কিসের আশায়, কিসের নেশায় নামাজ ছেড়ে দেন গো বাবা? কিসের নেশায়, কিসের আশায়, কিসের পাগল হয় আল্লাহর হুকুম ছেড়ে দাও রে বাবা। রে যুবক ভাই, দিলটাকে নরম করে দাও রে বাবা। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, বলতে না বলতেই শেষ হয়ে যাবে। হাকিকতে সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নমি গোয়াম কে আছে দুনিয়া जुदाबाश बहर हाले के बाशी बा खुदाबाश चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदन तमाश न करबो पर जिंदुजान ए दुनिया सरिया কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া কবর যে তোর আসল বাড়ি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউকে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা মাটি হবে বিছানা জাহান্নামের আযাব বড় কঠিন এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না এজন্য এখনো সময় আছে দিলটাকে নরম করে দেন আল্লাহর ওয়ালিদের সুহবতে চলে যান আল্লাহর ওয়ালিদের সুহবতে গিয়া নিজের আমলটাকে মজবুত করিয়া নিজের ঈমানটাকে সহি বানায়া এরপরে কবরে রওনা দাও বাবা আল্লাহর রাসূলের দরবারে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গিয়ে নিজের ঈমান আমলকে মজবুত করেছে ইসলাম গ্রহণ করার আগে টপ লেভেলের একজন বেঈমান আল্লাহ রাসূলের সুহবতে যাওয়ার পর যেই মানুষটা জমানার টপ লেভেলের বেঈমান ছিল আল্লাহর নবীর নেক নজরে আল্লাহ রাসূলের সুহবতে যাওয়ার পর ওই মানুষটা ওই জমানার সবচেয়ে টপ লেভেলের ওলি হয়ে গেছে ঠিক কি না হযরত ওমরের ঘটনা আমরা জানি এর আতিকার মুসলমান ভালো করে শুনেন আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার আগে টপ লেভেলের একজন বেঈমান আল্লাহর রাসূলের হাতে হাত দেওয়ার পরে কালিমা পড়ার পরে আল্লাহর নবী কয় ওরে দুনিয়ার মানুষ আমার পরে পৃথিবীতে নতুন করে কেউ নবী আসবে না আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমার পরে আমি হইলাম শেষ নবী আমার পরে কেউ নবী হবে না লাউ কানা নাবিয়ান বাদি লাকানা উমর আমার পরে নতুন করে কেউ যদি নবী হইতো আমার পরে নবী হইতো হযরত ওমর বলেন সুবহানাল্লাহ
আল্লাহ রাসূলের সহবাতে যাওয়ার পর এত দামি হয়ে গেছে, স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। এখন আল্লাহ ওয়ালার দরবার আছে না নাই? এজন্য বারবার বলে টুঙ্গির ময়দান আল্লাহ ওয়ালাদের দরবার, চরমনার ময়দান বড় আল্লাহ ওয়ালাদের দরবার। ফেব্রুয়ারির 18, 19, 20, 21 তারিখ চরমনার ময়দান। এখান থেকে লঞ্চ যাবে, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ যাবে। যদি সময় হয় দাওয়াত দিয়ে গেলাম, ঘোরার জন্য হলেও ওই চরমনার ময়দানে 3 দিনের জন্য যাই। ওরে বাবা, ইসলামের মোড়, দিনের মোড়, আল্লাহ তাআলা হেদায়েতের মোড় ঘোরায় দিবে। আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকার কারণে আমার আল্লাহ লাইন ঘোরাইয়া তোমাকে জান্নাতের পথে ঢুকাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।